বাংলাদেশে এখনো অনেক মানুষ সাপের কামড়ে মৃত্যুবরণ করছে। অথচ সচেতন হলে এবং সঠিক চিকিৎসা নিলে অধিকাংশ মৃত্যু এড়ানো সম্ভব। সমস্যা হচ্ছে সাপে কামড়ানোর পর অনেকে এখনো ওঝা বিশ্বাস সময় নষ্ট করে। আসুন জানি সাপে কাটা রোগীর সঠিক চিকিৎসা ও করণীয়। সাপে কামড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীকে শান্ত রাখা। ভয় বা দৌড়াদৌড়ি করলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। তাই রোগীকে বসতে বা শুতে দিন এবং নাড়াচাড়া কম করতে বলুন। করণীয়: 1 নাম্বার, রোগীর কামড়ানোর জায়গা নাড়াচাড়া না করানো। 2, শক্ত কাপড় বা কাপড়ের টুকরো দিয়ে খুব জোরে না বেঁধে হালকা চাপ দিয়ে রক্ত চলাচল কিছুটা ধীর করা। 3, কামড়ানোর জায়গা ধোয়ার জন্য শুধু পরিষ্কার পানি ব্যবহার করুন। সাবান ব্যবহার করা যেতে পারে, কিন্তু কেটে কেটে রক্ত বের করার চেষ্টা করবেন না। 4, কোনোভাবেই ঝাড়ফুঁক বা বিষ টেনে বের করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, সাপের কামড়ে একমাত্র কার্যকরী চিকিৎসা হলো অ্যান্টিভেনম, আর এটি পাওয়া যায় শুধু হাসপাতালে। ওঝা বা ঝাড়ফুঁকে সময় নষ্ট করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে যায়। দ্রুত সম্ভব নিকটতম হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে গিয়ে ডাক্তারকে সাপের বর্ণনা জানালে চিকিৎসা আরও সহজ হবে। কখনোই রোগীর গলায়, মুখে বা শরীরে ঝাড়ফুঁক বা মন্ত্র পড়ানো যাবে না। ওঝা, ঝাড়ফুঁক বা তাবিজের বিশ্বাস করলে শুধু সময় নষ্ট হয় না, রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়ে। তাই সাপে কামড় মানেই হাসপাতালে নিতে হবে, এটাই একমাত্র সমাধান। চলুন আমরা সবাই সচেতন হই। সাপে কামড়ালে ওঝা নয়, হাসপাতালে, এটাই জীবন বাঁচানোর পথ। আজকের সচেতনতা আগামীকাল কারো জীবন রক্ষা করতে পারে। পরিবেশের আলো।